আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো গাইস, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্বপ্ন যাবে বাড়ি আমার। আজকের ভিডিওটা যদি আপনারা না দেখেন অবশ্যই মিস করবেন। আর অবশ্যই একটা নতুন যারা আসছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন। নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকেন। আজকের ভিডিওটা এনজয় করেন। পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকেন। লেটস তো গাইস, আমরা এখন দেখতে দেখতে চলে যাচ্ছি এয়ারপোর্টের মধ্যে এবং এয়ারপোর্টের ভিতরে সবকিছু আপনাদেরকে দেখাবো। আজকের পুরো ভিডিওটা আপনারা অবশ্যই অনেক এনজয় করবেন আর অনেক সুন্দরভাবে নেবেন। পুরো ভিডিওটা দেখবেন। তো আমাদের সাথে যাচ্ছে এই যে আমার বস হাবিবি। কে হালেক? কুল্লু শাই মিয়া মিয়া। আনা কেফ? বাংলাদেশ কেফ? এটা হচ্ছে আমাদের ভালো একটা সম্পর্ক, যেরকম আমাদের বাংলাদেশে বন্ধুত্ব হয়, ভালোবাসার মানুষ এরকম। আর পিছনে আরেকজন আছে। তো গাইস, দেখতে থাকো, কিছু সিনেমাটিক ভিউ এনজয় করো। এয়ারপোর্টে চলে যাই। তো গাইস, আমরা দেখতে দেখতে এখন চলে আসছি এয়ারপোর্টের মধ্যে। আর সিনেমাটিক ভিউ গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই এনজয় করবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমরা এখন চলে আসছি জিজান এয়ারপোর্টের মধ্যে। এই যে ইয়াল্লা হাবিবি, শুকরান, মাররা মাররা শুকরান হাবিবি। ঠিক আছে, ইয়াল্লা আসসালাম। আসসালাম। ঠিক আছে, দোয়া করো, সাবধানে চলাফেরা করো। আল্লাহ আসসালাম। তো গাইস, আমরা এখন এয়ারপোর্টের ভিতরে আছি। আমরা নিজেরা প্যাকেটিং করে আনছি। এইগুলা নাকি চলে না, নতুন নিয়ম বার করছে। যারা আপনারা যারা জিজান থেকে যাবেন অবশ্যই সাদা কাগজ দিয়ে প্যাকেটিং করবেন না। এটা আপনাদের আমার পক্ষ থেকে মেসেজ, কারণ এয়ারপোর্টে যাইতে দেয় না, না হয় নতুন করে আবার প্যাকেটিং করতে হবে। এই যে যেমন আমি করতেছি। তো সাথে থাকেন। তো গাইস, এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন করে বসে আছি। তো এয়ারপোর্টের এখন অপেক্ষা করতেছি আমরা বিমানের জন্য। কিছুক্ষণ পরে ফ্লাইট হবে। সবকিছু শেষ করে বিমানে উঠে গেলাম। তো আজকের ভিডিওটা অনেক এনজয় করেন। এখন আমরা আছি বিমানের মধ্যে উঠতেছি। তো গাইস, আমরা দেখতে দেখতে এখন বিমানের মধ্যে বসে গেলাম এবং সাথে কিছু ফানি লুক পাইলাম। এই যে খুব ফানি। তো এখন আমরা যাবো জেদ্দা। তো সাথে থাকেন, দেখতে থাকেন। তো গাইস, আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি জেদ্দার ইমিগ্রেশন শেষ করে চলে যাচ্ছি বিমানে। তো আপনারা সাথে থাকুন এবং আমরা এই ফাঁকে একটু বিমানবালাদের সাথে একটু দুষ্টামি করতেছি, হাত মিলিতেছি। তো এখন আমরা চলে যাব বিমানের ভিতরে। তো ওরাও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি বিমানের ভিতরে। তো সবাই দেখতে থাকেন, এনজয় করেন। শুভ সকাল এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? চলে আসলাম স্বপ্নের দেশ বাংলাদেশ। তো এখন ইমিগ্রেশনের জন্য যাব। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন, এনজয় করেন। এখন মালের জন্য অপেক্ষা করতেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা তো অনলাইনে অনেক কিছু দেখি যে এখন
মাল পাওয়া যায় অনেক দূরত্ব। এই যে দেখেন কত মানুষ অপেক্ষা করতেছে। কি আর বলবো, 1.5 ঘন্টা হয়েছে বেল্টের মধ্যে মাল খুঁজতেছি। তো দেশ আগের মতোই রয়ে গেছে, শুধু আমরা অনলাইনে দেখতে পাই যে মাল দ্রুত এসে পড়তেছে। জানি না আর কতক্ষণ লাগে। 2টা ব্যাগের থেকে একটা পাইলাম, আরেকটার জন্য বসে আছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর তো গাইস আলহামদুলিল্লাহ অবশেষে মাল পেয়ে গেলাম। তো মাল নিয়ে এখন 1 নম্বর গেট দিয়ে বের হয়ে গেলাম। এই যে মাল, অপেক্ষা করতেছি এখন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লাগছে। আর সাথে থাকেন, দেখতে থাকেন। যখন আমি আমার ফ্যামিলির সাথে দেখা হয়েছে, একটা কথা আছে না যে মানুষ খুশিতে কান্না করে দেয়, তখন বুকটা ফেটে যাইতেছিল খুশির কান্নায়। তো শুধু আজকের জার্নিটা ছিল আমার বাবা মাকে খুশি করার জন্য। তো গাইস আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এখন বিষ্ণুন্দী ফেরিঘাট। তো এখানেই অনেকেই চেনেন বাঞ্ছারামপুর ফেরিঘাট, অনেকেই চেনেন 2500 ফেরিঘাট। এটা হয়েছে বিষ্ণুন্দী ফেরিঘাট। তো আমরা এখন ফেরির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখেন, এনজয় করেন। যত সামনে যাইতেছি ততই ভালো লাগতেছে, ততই নিজের ভিতরে আনন্দ কাজ করতেছে। এত সুন্দর একটা ওয়েদার পাইছি, বৃষ্টি এবং প্রকৃতির মাঝখানে হারিয়ে গেলাম, কতই না শান্তি। তো গাইস আলহামদুলিল্লাহ অবশেষে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পেজটি ফলো করে রাখেন। আজকের ব্লগটা অনেক বড় একটা জার্নি ছিল। তো যাক আলহামদুলিল্লাহ বাড়িতে অবশেষে চলে আসলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।